এই মাছটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দই চাকা মাছ। তো অনেকে সেদিন বলতে পারেনি, তাই আমি আবার তোমাদের সামনে নিয়ে এলাম। তো 1 কেজি 700 গ্রাম মতো আছে। মাছটা এখন কাটবো আমি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি পালখাগুলো কিন্তু প্রচুর শক্ত, কাটতেই পাচ্ছি না, তাও কি করব, কাটতে হবে। তো কেটে নিচ্ছি। আর তোমাদের আজকে কি কি রান্না হয়েছে কমেন্ট করে জানাবে। আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ, তো শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার ভালো কাটুক, সবাই আনন্দ করো, এটাই বলবো। আর এখানে তো মানে আমাদের দেশের মতো কিছুই আনন্দ নেই। আমাদের দেশে পয়লা বৈশাখে অনেক আনন্দ করতাম আমরা। ভোরবেলায় উঠে আগুন জ্বালাতাম। তোমাদের কাদের কাদের এটা আছে কমেন্টে জানাবে। আমরা ভোরবেলায় উঠে মানে আগুন জ্বালাতাম, দিয়ে ওই আগুনে আলু পুড়িয়ে খেতাম, ওই ধোঁয়াগুলো খেতাম। তো তোমাদের কাদের কাদের এই রিচুয়ালটা আছে কমেন্ট করে জানাবে। আমাদের মেদিনীপুরে এটা আছে, তাই বললাম। আর ভালো মন্দ তো রান্না তো হবেই, এটা তো আছে। আমি এখানে অতটা রান্না করি না, যেহেতু আমাদের ঘরে খেতে চায় না। একটা কি দুটো, বেশিরভাগ দেখবে আমাদের একটা কি দুটো রান্না হয়, বেশি আমার ঘরে পছন্দ করে না। আর দেখো মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু ফাইনালি আমার মাছটা কাটা হয়ে গেল। এবার আমি এই মাছটা টক রান্না করব। তো গরমে কিছুই খেতে চাইছে না, বলছিল টক রান্না করতে, তাই দেখো মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তো আর এখানে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর ওই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে তেঁতুল জল দিয়েছি। ফুট চলে আসতে মাছ দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর লবণ দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই ছিল আমার দুপুরবেলার মেনু। তো তোমাদের কেমন লাগলো এই মেনুটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কেউ ফলো করে আনফলো করবে না। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।